সকাল সকাল অনেকটা এইমাত্র খবর, গরম খবর দর্শক। সেটা হচ্ছে বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার। বিএফআইইউ দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, সরকারের বাংলাদেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বলা যায়, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তার সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুদক। কেন গ্রেপ্তার করেছে? এর আগে গণমাধ্যমে নিশ্চয়ই আপনারা খবর দেখেছেন যে বাংলাদেশ থেকে যে টাকা পাচারের প্রচুর ঘটনা গত 15 বছরে ঘটেছে, সেই টাকা পাচারের তথ্যগুলো তিনি সামনে আনেননি, সরকারকে দেননি, চাপা রেখেছেন। আবার ব্যক্তিগত পর্যায়েও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সব মিলিয়ে নজরে এসছে মাসুদ বিশ্বাস, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে কিছুক্ষণ আগের। এখন ব্রেকিং নিউজ চলছে বিভিন্ন গণমাধ্যমে যে তাকে গ্রেপ্তার করেছে রাতে, যদিও রাতের ঘটনা। মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। মাসুদ বিশ্বাসকে দুদক কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে দুদক তার বিরুদ্ধে মামলা করেছিল। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে বিএফআইর প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে। একই সঙ্গে তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে, তাদের সম্পদ বিবরণী তলব করা হয়েছে। মামলার এজাহারে বলা হচ্ছে, বিএফআইইউ সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাস নিজ নামে 1,87,72,622 টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন। তিনি এই অবৈধ সম্পদ ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন, এজন্য তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। এর আগে গত বছরের অক্টোবরে বিএফআইর সাবেক এই প্রধান কর্মকর্তার সম্পদের তথ্য চেয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর সহ 11টি দেশে চিঠি দেয় দুদক। তার দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়। অন্যদিকে মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুন নাহারের নামে 72,56,999 টাকা জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদের তথ্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন উপস্থাপন করে। রাজধানীর বিভিন্ন জায়গায় তার নামে একাধিক জমি ও ফ্ল্যাট রয়েছে, যা সম্পদ বিবরণী যাচাইকালে খতিয়ে দেখাবে। এইটা আসলে বড় কথা না, বড় কথা হলো যে অবৈধ অর্থ পাচার, কারা পাচার করেছে, কোথায় কিভাবে করেছে, এই অনেক তথ্যগুলো মাসুদ বিশ্বাস গোপনে রেখেছেন, চাপা দিয়ে রেখেছেন, সহায়তা করেছেন, তার বিনিময়ে তাদের কাছ থেকে সুবিধা নিয়েছেন। এইটাই হচ্ছে ঘটনা। মাসুদ বিশ্বাসকে আটকের পর জানা যাবে যে গত 15 বছরে কে কিভাবে অর্থগুলো পাচার করেছে এবং তাদের সাথে তার সংশ্লিষ্টতা কি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।